সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সুস্বাদু পানীয় খ্যাতি পেয়েছে সলপের খোল নামে। শুধু চলন বিল ও যমুনা নদী বেষ্টিত এই জনপদে নয়, দূর দূরান্তে ছড়িয়ে আছে এই সলপের ঘোলের সুনাম। স্থানীয় লোকজন বলেন, এই ঘোল তৈরির পেছনে আছে 100 বছর ঐতিহ্য, এবং ইতিমধ্যে যেহেতু গরম পড়েছে তাই এই ঘোলের চাহিদা বাড়ায় দিন রাত কাজ করে চলেছেন এখানকার কর্মীরা। এখান থেকে বিভিন্ন এলাকায় পাইকারি খুচরা ক্রেতারা এই ঘোল কিনতে ভিড় করেন নিয়মিত। তো এখন যেহেতু রমজান মাস ছিল, রমজানের পরপর একটু দামগুলো বেশি ছিল, সেই ক্ষেত্রে খোলের দাম ছিল 80 টাকা এবং মাঠা ছিল 140 টাকা। তো মোটামুটিভাবে এই খোলের সুনাম সারা দেশব্যাপী থাকার কারণে এখন কিন্তু এখানে অনেক পাইকারি বা খুচরা বিক্রেতা কিন্তু নিয়মিত এখানে দেশ বিদেশ থেকে কিন্তু খোল সংগ্রহ করে থাকে। তো আগে কিন্তু এখানে 3টি খোলের কারখানা ছিল তথাকথিত, এখন এখানে আমরা সরজমিনে এসে দেখলাম 7 থেকে 8টিরও বেশি এখানে খোলের কারখানা রয়েছে। তো বোঝাই যায় এখানে কত রকম এখানে চাহিদা এখানে রয়েছে। তো এখানে এলাকার মানুষের চাহিদা পূরণ করে এখন সারা দেশব্যাপী যা ছড়িয়ে যাচ্ছে। তো আপনারা যারা আসতে চাবেন তো অবশ্যই সিরাজগঞ্জের জামতল বা উল্লাপাড়া স্টেশন এসে সরাসরি আপনারা সলপ চলে আসতে পারবেন। এই সলপ রেলওয়ে স্টেশনের ঘোলের ইতিহাস সম্পর্কে ছোট্ট করে যদি একটু বলি, এখানে 100 বছর আগে সাদেক আলী নামের এক ব্যক্তি কাজের খোঁজে রাজশাহী যান। সেখানে এক ঘোষের কাছ থেকে খোল ও মাথা বানানো শিখে আসে 1922 সালে, এবং তখন তিনি সর্বত্র এই সলপ রেলওয়ে স্টেশনে এই খোলের ব্যবসা শুরু করেন। আর সাদেক আলী প্রথম থেকে বাড়িতে খোল ও মাথা বানিয়ে স্টেশন এলাকায় ফেরি করে বিক্রি করতেন। ধীরে ধীরে উল্লাপাড়া থেকে শুরু করে আশেপাশে এলাকায় এর স্বাদ কিন্তু ছড়িয়ে পড়ে। এরপর আস্তে আস্তে তার পিছনে তাকাতে হয় নাই, এবং এরপর থেকে তার ব্যবসা শুরু হয়। এখন যদি এই কোল এবং মাথা তৈরির যদি একটা প্রক্রিয়া নিয়ে যদি বলি যে কীভাবে বানায়, সেক্ষেত্রে প্রতিদিন সকালে গ্রামের খামারিদের কাছ থেকে যে দুধ সংগ্রহ করা হয়, সেটা প্রতিদিন সকালে দুধ 2.5 থেকে 3 ঘন্টা জাল দেওয়া হয়। নির্দিষ্ট সময় জাল দেওয়ার পরে পাত্রে করে সারা রাত রেখে দেওয়া হয় সেই দুধ। সকালে জমে থাকা সেই দুধের সঙ্গে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এর সুস্বাদু পানীয়। তো এখানে বিশেষ করে মাঠা এবং ঘোল দুটি কিন্তু বেশি খুব পরিমাণে চলে। এখানে খোলের পরিমাণ কিন্তু একটু পাতলা, এবং মাঠা কীরকম সেটা কিন্তু আপনারা জানেন। আর বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এখন মেশিন পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করা হয়, যা কিনা আগে হাতে তৈরি করা হতো। চাহিদা বিবেচনায় এটি কিন্তু তাদের জন্য অবশ্যই একটি ভালো উদ্যোগ। আমরা খোলের রাজ্যে আসছি এবং খোল খাবো না তা তো হয় না। তো এখানে আমরা আসার পর এখান থেকে আমরা টাটকা টাটকা খোল নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এটার কিন্তু স্বাদ নেওয়ার চেষ্টা করলাম। সত্যি বলতে আমরা যেভাবে বাইরের দোকানগুলোতে মাঠা খাই বা ঘোল খাই, এটার সাথে কিন্তু এটা কিন্তু তুলনা হবে না। এখানে আপনি একটা নির্দিষ্ট সময় এসে কিন্তু এগুলো খেতে হবে, এবং এরকম টাটকা টাটকা খাওয়া কিন্তু আপনি কখনো আপনার মনে হবে না যে আপনার এখানে টাকা লস হয়েছে বা কোনো কিছু হয়েছে।